নমস্কার, আমার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। সরগরম সন্দেশখালী, ফের সন্দেশখালীতে উত্তেজনা। আবারও সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ। আর এবার শিবু উত্তমের পর শান্তনু জানা, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী এই শান্তনু জানা, তাঁরও বিরুদ্ধে ভেড়ি দখল, মাঠ দখল, হুমকি, প্রতারণা, নানান অভিযোগ। আর এবার তারই গ্রেফতারের দাবিতে উত্তেজনা কামদুনি এলাকায়। বুধবার নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। তবে এবার সন্দেশখালী ১ নম্বর ব্লকে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের কানমারি এলাকায়। শান্তনু জানা আর হরেন বেড়ার ছেলে ব্যাপী বেড়া গ্রেপ্তারি চাই ইমিডিয়েটলি, কারণ ওরা ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, সারা গ্রাম লুট করেছে, সারা গ্রাম ঘেরি পিসারি সব লুট করেছে, লুট করে খায় ওরা। গ্রামবাসীদের নিশানায় শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু জানা। তিনি বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী, বসিরহাট মহকুমা এলাকার টিএমসিপির সম্পাদক। টিএমসিপি করতে করতেই শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা। কানমারিতে মাছের সারের দোকান রয়েছে তার। এলাকায় পুরনো একটি খেলার মাঠ রয়েছে, মাঠটি ক্ষুদিরাম সংঘ ক্লাবের। গ্রামবাসীদের দাবি, এই মাঠটাই দখল করে নেন শান্তনু জানা ও তার দলবল। মাঠ দখল করে মার্কেট বানানোর ছক ছিল বলে দাবি তাদের। বাচ্চারা মাঠে আসে, বাচ্চাদেরকে মাঠ থেকে বার করে দিত, মাঠে থাকতে দিত না। আমরা চাই শান্তনু জানার গ্রেপ্তার হোক। আমাদের ক্লাবে আসতে দিচ্ছে না, আমাদের ক্লাবের মাঠ নিয়ে নিয়েছে। গ্রামবাসীদের এও দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতেন শান্তনু, কিন্তু কেউই সেই সুবিধা পেতেন না। টাকা ফেরত চাইলে যুক্ত হুমকি। এখানেই শেষ নয়, শাহজাহান ঘনিষ্ঠ শান্তনুর বিরুদ্ধে দোকান ভাঙচুর, ভেড়ি দখলেরও অভিযোগে সরব গ্রামবাসীরা। 20,000 40,000 করে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে শান্তনু জানা ঘর দেবে বলে। হ্যাঁ, সাজান সেকেন্ড বাড়ি তুলে নিয়ে গিয়ে তোদেরকে মার খাওয়াবো, বডি ফেলে দেবো, এসবগুলো আমাদের হুমকি দিচ্ছে। আমার কাছ থেকে আমফান ঝড়ের টাকা পাওয়ানোর জন্য আমার কাছ থেকে 5,000 টাকার একটা স্ট্যান্ড ফ্যান নিয়েছিল এখানকার মেম্বার শান্তনু জানা, কিন্তু আমাকে এক টাকাও আমফানের টাকা দেয়নি। এদিন শান্তনুর বিরুদ্ধে পথে নামেন কানমারি এলাকার মহিলারা। দখল করা মাঠের চারপাশের নির্মীয়মান পাঁচিলের কিছুটা অংশ ভেঙে দেন। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের অভিযোগ শুনতে গ্রামে বসে পুলিশ ক্যাম্প। আপনারা যে যার মতো চলে যান। যদি আপনাদের কোনো অভিযোগ থেকে থাকে, একটি নেজার থানা এবং রাজবাড়ী আউটপোস্টের পক্ষ থেকে পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এখানে আপনারা অভিযোগ জমা দিতে পারেন। আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ আপনারা জানিয়েছেন? হ্যাঁ। কি অভিযোগ করলেন? এই যে আমাদের মাঠ চাই, দোকান ফোকান আমরা চাই না, মার্কেট চাই না। কোনো মাঠ দখল করেনি। সরকার থেকে মনে করেছে যে এই জায়গাটা একটা মার্কেট করলে গ্রামের কিছু মানুষ সেখানে দোকান করে তারা কিছু ইনকাম করতে পারবে। আমাদের পঞ্চায়েত থেকে এবং আমাদের বিডিও অফিস থেকে মানে নিজেরা ডিসাইড করলাম যে এটা করা উচিত। জব কার্ডের যে টাকাটা সেটাও কিন্তু ছাড়া হয়নি, তাহলে কি করে আমরা খাচ্ছি? আর যদি খেয়েই থাকতাম, আপনাদের বাড়ি দেখতে পাচ্ছেন তো, আমাদের ব্যাংক ব্যালেন্সে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দিয়ে দিচ্ছি। ব্যক্তিগতভাবে বলছি, আমাদের সংসার ঠিকঠাক চলে না। নিউজ 18 বাংলা। শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশা। সন্দেশখালী জুড়ে যেন শুধু তাঁরই দাপট আর তার বাহিনীর গাজওয়ারি। কেন বলছি জানেন? কারণ দুটো ভেসেল ছিল, সরকারি ভেসেল গ্রামবাসীদের জন্য। সেই দুটি ভেসেলও দখল করে নেওয়া হয় আর সেখানে চলে মদ, মাংস। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন ভুটভুটিতে। চাঞ্চল্যকর অভিযোগ, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ দেখুন। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশা। সন্দেশখালী জুড়ে তার দাপট, শাহজাহান বাহিনীর গাজওয়ারি। এটা কোন পর্যায়ে পৌঁছেছিল তার টের পাওয়া যায় ভাঙা তুষখালীর ফেরিঘাটে গেলে। সেখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দুটি সরকারি ভেসেল। স্থানীয়দের দাবি, 2018 সালে ভেসেল দুটি দেয় পরিবহন দফতর। সাধারণ মানুষের ব্যবহারের জন্য ভেসেল।
কদিনের মধ্যেই ভেসেল দুটির দখল নিয়ে নেয় শাহজাহান বাহিনী। সন্দেশখালীর বাসিন্দারা আর ওই ভেসেল দুটি ব্যবহার করতে পারেননি। এই ভেসেলটাই হচ্ছে একেবারে পার্সোনাল, একেবারে শেখ শাহজাহান ব্যবহার করতেন। অর্থাৎ এই যে টেবিল দেখছো, এই টেবিলে তিনি বসে থাকতেন, এখানেই তিনি বসে নির্দেশ দিতেন, একের পর এক নির্দেশ, এবং তারপরেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই হতো এই ভেসেলে। অর্থাৎ এখানে কিন্তু খাওয়ার র্যাক অর্থাৎ সেটাও কিন্তু ব্যবস্থা করা হয়েছে পরবর্তীকালে। কদিন চড়েছেন আপনারা? কদিন ওইরকম 2 মাস। তারপরে তো ডাঙায় উঠে আছে, কেড়ে নিয়েছে। ওরাই চাপতো, ওরা যদি কোনো জায়গায় বেড়াতে যেত কি করতো, ওরাই চাপতো, মদ মাংস খেত, ওখানেই খেত। এক দুদিন চালিয়ে পয়সাটা বাড়িয়ে আর ব্যবহার করা হয় না। শাহজাহানের লোকজন ব্যবহার করতো, শাহজাহান ব্যবহার করতো। তাহলে সরকারি ভেসেল এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। সাধারণের জন্য ভেসেল, সরকারি ভেসেল, সেই ভেসেল উঠিয়ে রাখা হয়েছে ডাঙায়। তাহলে মানুষ পারাপার করছেন কি করে? তাদের কপালে জুটেছে ছোট লঞ্চ, এতেই প্রতিদিন ঝুঁকির যাতায়াত। অভিযোগের এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি, ফেরিঘাটে নিজেদের লোক বসিয়ে এখান থেকেও টাকা তুলছে শাহজাহান বাহিনী। ভেসেল পরিষেবার তো কোনো সার্ভিস নেই এখানে। ভেসেল কোথায় দাদা? ভেসেল কোথায়? এটা কি বৈধ যেভাবে নিচ্ছেন আপনি? আপনি তো বলবেন যে কেন বলবো না, কেন বলবেন না? 15 টাকা বা নিচে বাইক তুলে দেবে তার জন্য 15 টাকা, 30 টাকা। সরকারি ভেসেল এখানে তো থাকে না। এই পরিষেবাটা আমরা একটা ছিল, কটা? 2টো ছিল। এইবারে সেখান থেকে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান নিয়ে 3 টাকা করে দিয়েছে। 1 টাকার ঘাট 3 টাকা। দেখুন, ভেসেল তখন চলতো, এখন ভেসেলগুলো খারাপ। আমরা রিকোয়েস্ট করেছিলাম সারাই করার জন্য, কিন্তু যেহেতু এরা ঘাট মালিক যারা আছে তারা সেভাবে খরচা করতে পারছে না বলে হয়নি, হয়তো হয়ে যাবে। সরকারি পরিবহন দপ্তরের এই যে ভেসেল, সেগুলো হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল শেখ শাহজাহান বাহিনীর এবং তার লোকজনের বিরুদ্ধে। ভাঙা তুষকালিতে কাঞ্চনের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আচ্ছা, অমানুষ সিনেমার যে সুপারহিট সিনেমা, তার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পরিচালক শক্তি সামন্তের সুপারহিট সিনেমা অমানুষ। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত অভিনীত অমানুষ। প্রায় 50টা বছর কেটে গেছে, জানেন তো। সেই ছবির শুটিং হয়েছিল সন্দেশখালীতে। সেখানেও দেখানো হয়েছিল গ্রামবাসীদের উপর অত্যাচারের ছবি। 50টি বছর পর হয়তো রিল থেকে রিয়েলে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। দেখুন। আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে। পরিচালক শক্তি সামন্ত সিনেমা অমানুষ 1974 সালে শুটিং হয়েছিল সন্দেশখালীতে। নদীর পাড়ের গ্রাম, নৌকা কিংবা লঞ্চে চেপে যাতায়াত। গ্রামের পাশে বাঁধের উপরের রাস্তা। 50 বছর পরেও সন্দেশখালীর মনে পড়ে যায় সেই সব স্মৃতি। অনেকে মিলও খুঁজে পাচ্ছেন সিনেমার সন্দেশখালীর সঙ্গে এখনকার সন্দেশখালীর। একটা পান খাওয়া, পান লাইন। ঠিক আছে ঠিক আছে, আমি তোর জন্য সদর থেকে ঝুমকো নিয়ে এসেছি। এই দেখ, এই দেখ, একটু পর দেখি কেমন দেখাচ্ছে। বাস্তবের সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তাঁর এবং তাঁর দলবলের বিরুদ্ধে গ্রামবাসীদের সম্পত্তি দখলের ভুরি ভুরি অভিযোগ। অমানুষ ফিল্মে ছিলেন উৎপল দত্ত, মহিম ঘোষাল, যার অত্যাচার থেকে রেহাই পেতেন না গ্রামের কেউই। আপনি একটু ভরসা দিন, তো আমি সব জমি দখল করে নেব। শাহজাহান বাহিনীকে দেখা সন্দেশখালীর এখন বারবার মনে পড়ে যায় অমানুষ ফিল্মের মহিম ঘোষালের কথা। এখানে অমানুষের শুটিং হয়েছিল। মহিম ঘোষাল এখানকার জমিদার ছিলেন। এখানকার নোনা জল তুলে দিয়েছিল, গরিবদের কাছ থেকে জমি জায়গা নিয়ে নিয়েছিল, নোনা জল ঢুকিয়ে দিয়েছিল। তো এখনকার যে সিস্টেম হচ্ছে আর আগেকার সিস্টেম একই। গ্রামবাসীদের উপর জুলুম,
জোর করে সম্পত্তি দখল, প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালীর মনে প্রশ্ন, রিল আর রিয়েল কি তাহলে মিলে গেল? মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? এবারে বলো তো মহিম ঘোষাল, কাকার টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধেও গ্রামে অত্যাচারের নানা অভিযোগ। কৃষি জমি দখল, ব্যবসায়ীদের উপর জুলুমবাজি, অভিযোগ দোকান থেকে কিছু কিনে টাকা দিতেন না শাহজাহানের সাঙ্গপাঙ্গরা। শিবুদার ওই অফিসে প্রায় 2 লাখ টাকা পাবো। পয়সা চাওয়াতেই আমার কেস। পয়সা দেবো বলে 75,000 টাকা মাইনাস, কিন্তু পয়সা কিন্তু পাইনি আমি। সবার কাছে, কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ। এরকম দেখা গিয়েছে অমানুষ ফিল্মেও। বাবা মাছটা তো বেশ টাবু। কত দাম রে শালা? এই মাছটা আমি কিনেছি। কিনতে পারেন, কিন্তু এটা যে আমার পছন্দ, ওমর সিং এর যখন পছন্দ হয়েছে তখন তো সে ওটা না নিয়ে ছাড়বে না। শক্তিপদ রাজগুরুর নয়া বসত উপন্যাসের উপর ভিত্তি করে অমানুষ ফিল্মটি তৈরি করা হয়। এতে দেখানো হয় সুন্দরবন এলাকার গ্রামবাসীদের সমস্যা এবং মহিম ঘোষালের অত্যাচারের কাহিনী। সিনেমার গল্পে দোর্দণ্ড প্রতাপ মহিম ঘোষালকে শেষমেশ গ্রেপ্তার করে পুলিশ। রিলে গ্রেপ্তার ভিলেন, রিয়েলে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সন্দেশখালী সরগরম। শক্তি সামন্ত সিনেমা অর্থাৎ অমানুষ তার কোনো অংশে কম নয় বর্তমান যুগের এই শেখ শাহজাহান, শিবপ্রসাদ, উত্তম সর্দারের একেবারে সিনেমা বলা যেতে পারে। ভাঙা তুষখালী থেকে কাঞ্চনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। এখনো অধরা শেখ শাহজাহান, আর এর মধ্যেই আমরা দেখেছি সন্দেশখালী থেকে ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। কিন্তু এসবের মাঝেই আবার দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু সন্দেশখালীর পাশে। সমস্যা সমাধানের জন্য উদ্যোগী প্রশাসন। যেমন দেখা যাচ্ছে একদিকে 43 জনকে জমির পাট্টা রেকর্ড দেওয়া হলো, তেমনই অন্যদিকে বাড়ি বাড়ি বসানো হচ্ছে জলের লাইন। দেখুন। সন্দেশখালীতে বার্জের ব্যবস্থা করছে পরিবহন দফতর। দখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়া হচ্ছে অভিযোগকারী জমির মালিকদের। এরই মধ্যে এবার জমির পাট্টার রেকর্ড তুলে দেওয়া হলো সন্দেশখালীতে। একই সঙ্গে দীর্ঘদিনের দাবি মেনে সন্দেশখালীর কর্ণখালীতে চলছে পানীয় জলের প্রকল্পের কাজ। সন্দেশখালীতে নানা অভিযোগ শুনতে ক্যাম্প বসায় প্রশাসন। সেখানেই পাট্টার রেকর্ড চেয়ে জমা পড়ে 80টিরও বেশি আবেদন। সেগুলি খতিয়ে দেখে বুধবার 43 জনের হাতে তুলে দেওয়া হয় পাট্টার রেকর্ড। 2002 সালে পাট্টা দেওয়া হয়েছে, আর এই 24 সালে গিয়ে রেকর্ড পাচ্ছি। যাক, এখন দিয়েছে, ভালো লাগছে। আমি পাট্টা পেয়েছি, আমার পাট্টা ছিল 88 সালে। সেখান থেকে আমি কয়েকবার অ্যাপ্লিকেশন করেছিলাম পাট্টার জন্য আমাদের বিআলআর অফিসে। তবে এবার রেকর্ডটা পেয়ে আমার খুব ভালো লাগছে। প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি আমাদের 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। আমাদের ভূমি দপ্তরের যারা এনকোয়ারি অফিসার তারা মাঠে গিয়ে এনকোয়ারি করে ভেরিফাই করে দেখেছে যে হ্যাঁ ঠিকই আছে, তিনি দখলও করে আছেন এবং তার কাগজও ঠিক আছে, পাট্টাও ঠিক আছে। তো সেই মোতাবেক আমাদের ভূমি দপ্তরের যা সিস্টেম সেই অনুযায়ী প্রায় আমরা 43 জনের জমি আমরা রেকর্ড করে দিয়েছি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কর্ণখালী। এই এলাকায় প্রায় 100 খানেক পরিবার থাকে। এতদিন খাবার জলের জন্য তাদের ভরসা ছিল একটি প্রাথমিক স্কুল। স্কুলের কল থেকে জল আনতে হতো। এবার এই সমস্যা মিটতে চলেছে। বাড়ি বাড়ি বসছে পানীয় জলের লাইন। এলাকায় বসানো হচ্ছে টিউবওয়েলও। অবশেষে এই কর্ণখালীতে পানীয় জলের পাইপলাইন বসেছে। শুধু কর্ণখালী নয়, সন্দেশখালী থানা এলাকার যে গ্রামগুলি রয়েছে প্রতিটি জায়গাতেই সরকারি উদ্যোগে কল বসানো হলো। নদীতেও জল নোনা, আবার এধারে পুকুর পুষ্কানিতে সে নোনা জল। ভালো লাগছে, এখান থেকে জল আনতে আর স্কুলের এখানে যেতে হবে না। কল তো বসে গেছে, জলটা এখন আসুক। জল আসলে তো আমাদের ভালোই হবে। আমরা গরিব মানুষ, টাইম খেলে জল আসলে যারা একটু সবজি টবজি করতে পারবো। আমরা সব তো কিনে খেতে হয়, আমাদের সব নোনা জায়গা।
জল অলরেডি 40% 50% জল অলরেডি শুরু হয়ে গেছে এবং ওনারা ফিল্ডেও আছে, টেস্টিং করছে। এটা প্রত্যেকটা জীবিতেই। সন্দেশখালী থেকে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর সন্দেশখালীর পরে এবার আমরা নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে একটা চেনা ছবি ধরা পড়ে, যেখানে কাঠফাটা রোদ, শুখা মাঠেই আর খাবার জলের জন্য হাহাকার। তবে জানেন তো, এবার এই ছবিটা বদলাচ্ছে। অযোধ্যার পাহাড়ে গ্রামে গ্রামে এবার কল খুললে খাবার জল। দেখুন, মার্বেল লেকের জলকে পাইপ লাইনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। 8টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে। অযোধ্যা পাহাড়, পাথুরে শুখা মাটি, রুক্ষ প্রকৃতি। প্রত্যেক বছর গরমকালে জলের তীব্র সমস্যা। ভরসা বলতে পাহাড়ি ঝর্ণার জল। পুরুলিয়ার এই চেনা ছবি এবার বদলাচ্ছে। জলের জন্য আর কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হবে না। অযোধ্যা পাহাড়ের গ্রামে গ্রামে এখন কল খুললেই জল। মার্বেল লেকের পরিশ্রুত জল যাচ্ছে বাড়ি বাড়ি। এখন কি আর জলের কষ্ট আছে? না। কোথা থেকে জল পাওয়া যায়? টাইম কলে জল দেয়। টাইম কলে জল দেয়? এখন তো জল পাচ্ছ? কোথায় জল পাচ্ছ? ওই টাইম কলে। টাইম কলে দুবেলা জল দেয়? মানে এখন আর জলের কষ্ট নেই তোমাদের? অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 62টি গ্রাম। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দাবি, এর মধ্যে 54টি গ্রামে জল পৌঁছে গিয়েছে। বাকি 8টি প্রত্যন্ত গ্রামে জল পৌঁছানোর কাজ চলছে। এই উদ্যোগ নিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকের পাশে পাম্প হাউস, সেখান থেকে পরিশ্রুত জল পাঠানো হচ্ছে পাহাড়ের বিভিন্ন ওভারহেড ট্যাঙ্কে, তারপর পাইপলাইনের মাধ্যমে গ্রামে গ্রামে। রান্নার জল, চান করার জল, বাসন ধোয়ার জল সবই আমাদের নদী থেকে নিয়ে আসতাম। এখন আমাদের সরকার অনেক সুবিধা করে দিয়েছে, ঘরে ঘরে আমাদের নল আছে। আগে খুব কষ্ট করতে হতো, নদী থেকে আমরা মাথায় করে জল নিয়ে আসতাম মায়েরা। এখন জলের সুবিধা হয়েছে, জল ঘরে ঘরে কল দিয়েছে, রাস্তার মধ্যেও কল দিয়েছে। এখন আর সমস্যা নেই? নেই, আমাদের জলের অসুবিধা নেই। অযোধ্যা পাহাড়ের যারা বাসিন্দা, তাদের এই জলকষ্ট একটা বিগত দিনে ব্যাপক আকারে ছিল, কিন্তু এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের বিষয় যে পাহাড়ের মানুষকে কিন্তু এখনও সেই জলকষ্ট ভোগ করতে হচ্ছে না, এবং এখন প্রায় বাড়িতে তারা কল খুললেই তারা জল পাচ্ছে, এবং এটা অত্যন্ত আমাদের আনন্দের বিষয়। রাস্তাঘাটের যেমন উন্নতি হয়েছে, পানীয় জলও মানুষ তার বাড়িতে তার কল খুললেই পেয়ে যাচ্ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার লোকসভা নির্বাচনের আগেই এগরাই এবার বিজেপি বনাম বিজেপি। অভিযোগ উঠছে 50,000 টাকা নেওয়া। তাও কার বিরুদ্ধে জানেন? মণ্ডল সভাপতির বিরুদ্ধে। দেখুন, পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার সর্বদয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেখানেই প্রকাশ্যে বিজেপির কোন্দল। মুখোমুখি বিজেপির মণ্ডল সভাপতি দেবব্রত আচার্য এবং পঞ্চায়েত ভোটে বিজেপির পরাজিত প্রার্থী তরুণ গিরি। দেবব্রত আচার্যের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন তরুণ গিরি। ঘটনার সূত্রপাত গত বছর পঞ্চায়েত ভোটের সময়। এগরার সর্বদয় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে তরুণ গিরির নাম ঘোষণা করে বিজেপি। স্থানীয় বিজেপির একাংশ এতে আপত্তি জানায়। তরুণ গিরির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন দলেরই এক কর্মী দেবব্রত দাস। বাম তৃণমূলের বিরুদ্ধে লড়াই, তার উপরে আবার দলের একজন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। বিষয়টি নেতৃত্বকে জানান তরুণ গিরি। তাঁর দাবি, নির্দল প্রার্থীর সঙ্গে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন মণ্ডল সভাপতি দেবব্রত আচার্য এবং সাধারণ সম্পাদক শীতাংশু জানা। তাঁকে বলা হয় দেবব্রত দাস মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। অভিযোগ মীমাংসা করার জন্য 50,000 টাকাও নেন মণ্ডল সভাপতি এবং মণ্ডলের সাধারণ সম্পাদক, কিন্তু নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। শেষমেশ তৃণমূল প্রার্থীর কাছে 25 ভোটে হেরে যান বিজেপির তরুণ গিরি। এ নিয়ে সম্প্রতি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করেন তরুণ গিরি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লেখেন। এসে বলে যে একটা কাজ করতে হবে, তোমাকে 50,000 টাকা দিতে হবে। এটা বলেছে শীতাংশু আর দেবব্রত আচার্য, দুজনেই বলেছে। তারপরে এই টাকা নিয়ে গেল, আর আমি নমিনেশন ফাইল করলাম, ইলেকশনে প্রতিদ্বন্দ্বীও করলাম, কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না। ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতাত করলো, এবং তারপরে কি আর হয়েছে, এই টাকা আমার আর ফেরত আসছে না।
আমার কাছে কোনো রিপোর্টই নেই, কারণ আমার তো এই বিষয়টা জানাই নেই। তরুণগিরি কে, কোথাকার লোক, কি ব্যাপার, সে যদি, আমি তো মন্ডল সভাপতি আছি, তার যদি কোনো প্রবলেম থাকে সে তো আমাকে বলতে পারতো, কিংবা এখানে কাছাকাছি জেলা সভাপতি আছে তাকে জানাতে পারতো। ও কে বা কিভাবে কারা কি করছে না করছে সে তো আমার কাছে রিপোর্ট এখনো আসেনি। তো আসলে যখন অভিযোগ জানিয়েছে উপর নেতৃত্বের কাছে, যখন রিপোর্ট আমার কাছে আসবে তখন আমি কিছু বলার বিষয় আছে। সামনে লোকসভা ভোট, তার আগে প্রকাশ্যে দলীয় কোন্দল, যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তির। দল নৈতিকভাবে কে সমর্থন করে না, আর আমাদের দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল। বিষয়টা কোথায় মনে গুলিয়ে যাচ্ছে, তা আমাদের দলের কোনো কর্মী এরকম ধরনের কাজ করে বলে আমার মনে হয় না। তো তার মধ্যেও যদি করে থাকে নৈতিকভাবে তার শাস্তি পাওয়া উচিত। টাকা নিয়েও চক্রান্ত করে নির্দল প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে দলের প্রার্থীকে হারানো হয় বলে দাবি। এগরার এই দুর্নীতির রেস লোকসভা ভোটের আগেই প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। যদিও বিজেপি দুই অভিযুক্ত নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। এগরা থেকে পঙ্কজ দাসতী, নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম যে এগরাতে বিজেপি বনাম বিজেপি, আর এবার আমরা দেখব বাঁকুড়াতে। সেখানে আবার অভিযোগ উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রী নাকি তোলা তোলেন। একটি অডিও ভাইরাল হয়েছে, আবারও বাঁকুড়া, আবারও জোর শোরগোল এই বাঁকুড়াতে। তবে এবার অভিযোগ কে করছেন? খোদ বিজেপিরই বিধায়ক। শুনুন সেই ভাইরাল অডিও। আবার বাঁকুড়া, আবারও বিজেপিতে শোরগোল। একদিকে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, অন্যদিকে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিজেপির সাংসদ সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। বিজেপিরই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এমন অভিযোগ করেছেন বলে দাবি। ভাইরাল অডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা দায় করেন। এই যে তোলা দায় করার ভিতরে একটা ভদ্র তোলা দায় করে, যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন। এরকম টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে। ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উচ্ছৃঙ্খল বিধায়ক রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। অডিওর সত্যতা তো আমরা যাচাই করব। এটাও নিশ্চিত ভারতীয় জনতা পার্টিতে উচ্ছৃঙ্খলকেও শৃঙ্খলাপরায়ণ করার মেকানিজম আছে। সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এগুলোকে অন্তঃকলহ লাগানোর জন্য এসব চলছে চক্রান্ত। বাঁকুড়া জেলায় দুটি লোকসভা আসন, বাঁকুড়া ও বিষ্ণুপুর। 19-এর ভোটে এই দুই কেন্দ্রেই জেতে বিজেপি। বাঁকুড়ায় 12টা বিধানসভা আসন, 21-এর ভোটে এর মধ্যে 8টিতে জেতে বিজেপি। এবার সামনে লোকসভা ভোট, তার আগে ফের বাঁকুড়া বিজেপিতে শোরগোল। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।